यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, आए सो इस रात के लिए इंसान नहीं, याद रख तू बंदा है मेहमान তুমি আর আমি বান্দা, তুমি আর আমি গোলাম, মেহমান নয়। গ্যারেজে যদি মিস্ত্রি কাজ করে তাহলে গাড়ির মালিক টাকা দেয়, ঠিক তেমনি আমি যদি দুনিয়ার বুকে হায়াতের জিন্দেগিতে আল্লাহর গোলামি করি, অবশ্যই আল্লাহ পাক আমার জন্য জান্নাত থেকে রিজিক বাজেট করবে, আসমান থেকে রিজিক বাজেট করবে। রিজিক কোথা থেকে আসে? কোথা থেকে আসে? কোথা থেকে? জোরে বলেন, কোথা থেকে? আল্লাহর কাছ থেকে, আসমান থেকে রিজিক আসে। রিজিক কাদেরকে দেয়? আল্লাহ পাক রিজিক তাদেরকে দেয় যারা আল্লাহর গোলাম হওয়ার জন্য গোলামির খাতায় নাম লিখছে। আসতে দেখলাম অনেক শ্রমিকরা এই যে চা বাগানে কাজ করে, কি করে না? লিস্টি না থাকলে চা বাগানের ভিতরে ঢুকতে দিবে? মাসের শেষে খাবার দিবে, টাকা দিবে না। কাজ করলেই টাকা পায়। তাহলে আমরাও দুনিয়ার বুকে আসছি, আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার বুকে আসছি আমরাও কাজ করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? কি করার জন্য? কাজ করার জন্য। মূলত এই কাজকে বলা হয় আল্লাহর গোলামি, আল্লাহর শরণ। আজকে পৃথিবীর দিকে যেদিকে তাকাই সেই দিকেই শুধু দেখতে পাই মানুষের মধ্যে একটা ত্রাহি ত্রাহি ভাব। কথা বলেন ঠিক না ঠিক? সব দোষ যায় পড়ে ইসলামের উপরে, সব দোষ দেয় হলো ইসলাম আর ইসলামপন্থীদের উপরে। কথা বলেন ঠিক না ঠিক? যত দোষ নন্দগো সব মাসি কম বেশি টয়লেট খায়, অর্থাৎ পায়খানা খায়, কিন্তু নাম হয় কার? গাইরা মাছের। নাম হয় কার? গাইরা মাছের। অথচ বাজারে গেলে এই মাছ বেশি টাকা দিয়ে কেনা লাগে। জি, কথা কোন ঠিক না ভাই? কি টাকা দিয়ে কেনা লাগে? বেশি টাকা দিয়ে কেনা লাগে। আজকে সমাজের মধ্যে যত অন্যায় অনাচার হতে আছে, হইতেছে, এই অন্যায় অবিচার অনাচার হওয়ার পরেও সব দোষ আইসা পরে হইল গাইরা মাছ নামক মৌলবীদের উপরে। কথা বলেন ঠিক না ভাই? অথচ এই মৌলবীরাই হলেন একমাত্র, শুধুমাত্র পৃথিবীর সমস্ত মানুষ নয়, শুধু সমস্ত মাখলুকের মহব্বতকারী। অথচ আমাদেরকে নবীর দুশমন বলা হয়, আমাদেরকে ধর্ম ব্যবসায়িক বলা হয়। আসলে আমাদের দ্বারা ধর্ম প্রচার হবে, হক প্রচার হবে। আজকে চোর হককে বাদ দিয়া নিজে মনে করে হক, আর যে ভালো মানুষ তাকে চোর কয়। ওই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ একটা কিতাব লিখছে, এই কিতাবের মতো চুরি করার জন্য এক বাড়িতে ঢুকছে। বাড়িতে ঢোকার পর এই বাড়িওয়ালা যে অপরাধ করছে, আসলে বাড়িওয়ালা অপরাধ করে নাই, অপরাধ করছে যে চুরি করার জন্য বাড়ির মধ্যে ঢুকছে। চোরই তো অপরাধী। অথচ চোর যারা তার কাছে বিচার দিছে যে বাড়িওয়ালা অপরাধ করছে, এত ছোট করে দরজা বানাইছে গা। এত ছোট করে দরজা বানাইছে গা। আজকে আমরা যত মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া আল্লাহর সঙ্গে জড়িয়ে দেওয়ার জন্য যত মেহনত করি, ফেসবুক আর ইউটিউব আর কিছু কিছু ভণ্ডের দরবার থেকে আমাদের মানুষদেরকে জাহান্নামের দিকে নেওয়ার জন্য পায়তারা করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকের এই দাওয়াতুল হক, এই সম্মেলনে, এই ওয়াজ ও তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে সতর্ক করার জন্য বিভিন্ন বক্তাকে বিভিন্ন সাবজেক্ট দেওয়া হয়েছে। আমাকেও একটা সাবজেক্ট দেওয়া হয়েছে। এই পৃথিবীর মানুষের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা এবং বান্দীদেরকে সতর্ক করার জন্য সর্বপ্রথম আল্লাহ পাক একটা মেসেজ দিয়েছেন আমার নবীর কাছে। আর এই মেসেজটির নাম হলো কোরআনে কারীমের একটা আয়াত। চিল্লায় কান মারহাবা, আরো জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। আল্লাহ নবীর উপরে যখন আয়াত নাজিল হতো, আল্লাহ নবীর দায়িত্ব সর্বপ্রথম আয়াত তেলাওয়াত করা। ইয়াতলু আলাইহিম আয়াতিক, প্রথম নাম্বার নবীর দায়িত্ব ছিল আয়াতখানা তেলাওয়াত করে শোনানো। আল্লাহ নবী যখন আয়াত তেলাওয়াত করে শোনাতেন, সাহাবায়ে কেরাম আয়াতের ভিতরে ঢুকে যাইত আর আয়াতখানা নিজেদের ভিতরে ঢুকা দিত। কেন? কারণ সাহাবায়ে কেরাম একমাত্র জামাত, পৃথিবীর বুকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় জামাত একটা
কিন্তু দুই ভাগে বিভক্ত। আল্লাহ পাক ডাক দিয়া কয় ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা এমন একটা জামাত যে আল্লাহ পাক যখন যেটা নাজিল করেছেন সঙ্গে সঙ্গে তার উপরে সন্তুষ্ট হয়ে সেটাকে গ্রহণ করে নিয়ে সেইটার ভিতরে নিজেকে ঢুকায় দিছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর আমার ওয়ারিসরা, তোমরা যখন ওয়াজ করবা এই ওয়াজ করার জিম্মাদারি তোমার বাপ দাদা তোমাকে দেয় নাই, স্বয়ং আল্লাহ পাক আমারে দিয়েছেন। ওয়াজাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি ওয়াজ করেন, নিঃসন্দেহে ওয়াজের দ্বারা মানুষের আত্মার উপকার হবে। আত্মার উপকার হইলে কি হয়? মানুষগুলো আল্লাহর শরণে লাগিয়ে যায়। আল্লাহর শরণের অর্থ কি? আল্লাহর শরণের অর্থ হলো আল্লাহর আদেশ মানা, আল্লাহর নিষেধ বর্জন করা। খালি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, এই জিকিরের নাম শরণ না। শরণের অর্থ মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ যতগুলো আদেশ করেছেন আর যতগুলো নিষেধ করেছেন, আদেশগুলো পালন করা, নিষেধগুলো তালাক দেওয়া। আদেশগুলো পালন করা, নিষেধগুলো আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো। কারণ এই বয়ান আল্লাহ পাক করতে বলছেন, ওয়াযাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহর একটা ওয়াজ আমি আপনাদের পর্যন্ত পৌঁছা দেওয়ার জন্য নবী যেমন তেলাওয়াত করেছিলেন আমিও তেমনি তেলাওয়াত করেছি। আল্লাহর নবী মেম্বারে নববীতে বসে তেলাওয়াত করতেন। প্রত্যেকটা সাহাবী চাতক পাখির মতো নবীর দিকে তাকায় থাকতেন, নবীর চেহারার দিকে নজর সরাইতেন না। যেমন ঘোষক ভাই ঘোষণা করেছেন, ওলামায়ে কেরামের চেহারা দেখে সগীরা গুনাহগুলো মাফ হবে। আলেম তো আলেম হওয়া লাগবে, তাহলে তো মাফ হবে। আলেম যদি জালেম হয় হাসরের ময়দানে ওয়ারিস বাদ দিয়া বেওয়ারিস হবে। এই কথা বলেন ঠিক না ভাই? রে আল্লাহর পাগল বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আমিন ওয়াজ করছেন। সাহাবায়ে কেরাম আরবি বোঝে কি বোঝে না? আরবি পড়ছে কি পড়ে নাই? আমরা মৌলবি যারা শরীয়তের মৌলবি আমরা জানি প্রত্যেকটা সাহাবী কোরআনের হাফেজ। প্রত্যেকটা সাহাবী কোরআনের হাফেজ। গত 4 দিন আগের টাটকা একটা সংবাদ আপনাদেরকে জানায় দেই। বাংলার জমিনের একজন নারী বাংলাদেশের সব শিক্ষায় শিক্ষিত হয়ে সমস্ত ডিগ্রি শেষ, বিলাত থেকে ডিগ্রি নিয়ে আসছে। উনি আমাদের ট্যাক্সের টাকায় অ্যাটর্নি জেনারেলের চাকরি করেন, অথচ উনি বর্তমানে পীর দাবি করে ঘোষণা করলেন বাংলার জমিনের আলেম ওলামা আর মাওলানা মুন্সিরা এরা ধর্ম ব্যবসায়িক। কোন সাহাবী কোরআনের হাফেজ ছিল না। আমার ফতোয়া হলো কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি কোরআনের হাফেজ হবেন, আর কারোর হাফেজ হওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। যে 10 হাত 12 হাত কাপড় দিয়া নাই লুদি ঢাকতে পারে না, পেট খালি বুক খালি কপালের উপর এক নকটা লাগায়া নিজের চেহারা খানা ফেসবুকে আর ইন্টারনেটে ছাইরা যায়, শরীয়তের বালাই নাই। আজকে তার কাছ থেকে কোরআন হাদিসের কথা আমাদের শুনতে হয়। এই কথা বলেন ঠিক না ভাই? অথচ ওলামায়ে কেরাম হক কথাগুলো বলবে, দাওয়াতুল হক পরিষদের ময়দানে হক কথাগুলো বলা হবে, অথচ সে কথা শোনার জন্য মানুষ নাই। সরকারি ডাক্তারে গেলে ফ্রি ওষুধ দেয়, সেটাও নেওয়ার লোক নাই। সরকারি ডাক্তার যে রক্ত পরীক্ষা করে না, পেশাব পরীক্ষা করে না, আসলে টাকা কামড়ায়। টাকার কামড় আর সন্তানের কামড়। সন্তানকে আব্বা এত টাকা দিয়ে কি করবো না, ভালো ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে ডাক্তার দেখানোর আগেই ভিজিট দিতে হয়, ভিজিট দেওয়ার পরেই ডাক্তার দেখে জিজ্ঞাসা কি হয়েছে আপনার। আমি যদি বলতে পারতাম কি হয়েছে তাহলে তোমার কাছে আসতাম। ঠিক না? তাহলে যখন বলতে পারবেন না তাহলে দাঁড়ান আমি কয়েকটা টেস্ট দিয়ে দিই, আপনি টেস্টগুলো করে নিয়ে এসেন। কয় টাকা লাগবে? 10 টাকা লাগবে। আপনি আমার লোক, এই জন্য 2000 কমায় দিলাম, 8000। কি করেন ঠিক না? আসলে কিসের কামড়? টাকার কামড় আর সন্তানের কামড়। আল্লাহ পাক গোটা পৃথিবীর সমস্ত মানুষকে রোগ ধরার জন্য ডাক্তারখানায় আসতে বলছেন। এটা 1 রাত্রি আর 2 রাত্রির ডাক্তারখানা, ভ্রাম্যমাণ হাসপাতাল। আল্লাহ পাক এই হাসপাতালের মধ্যে যারা আসবে তাদের রোগ ধরা দিতেছেন। কোন রক্ত পরীক্ষা নাই, পেশাব পরীক্ষা নাই। রক্ত পেশাব পরীক্ষা বাদ দিয়া টাকা লাগে না, পয়সা লাগে না, বিনা
পক্ষ থেকে সরকারি ডাক্তার, কথা বলেন ঠিক না ভাই? আমরা সরকারি ডাক্তারের কাছে যাইতে চাই না হাসপাতালে, কিন্তু ওই সরকারি ডাক্তার যদি চেম্বার খোলে ঠিকই যায়, কথা ঠিক না ভাই? 1000 টাকা ভিজিট দিয়া সরকারি ডাক্তার চেম্বার খুলছে, সেখানে যায় না মানে সরকারি ডাক্তার দেখানে আসি, তখন টাকা ঠিকই দেয়। কষ্ট পাইতেছেন আপনারা? কষ্ট পাইতেছেন? জি না, জি না। আল্লাহ পাক এই এলাকায় যতগুলো দোকান আছে, আজকে এই দোকানের প্রত্যেকটা গ্যারেজ থেকে প্রত্যেকটা মানুষ আরম্ভ হয়েছে, এখানে আসার দরকার ছিল। আল্লাহ পাক তাদেরকেই ডাকতেছেন, তাদেরকে ডাকতেছেন কি কয়া? আল্লাহ পাকের কিছু পছন্দনীয় ডাক আছে, পছন্দনীয় কিছু ভাষা আছে। আপনাদের যেমন পছন্দের ভাষা গোল্লা দিমু, রাগ উঠলে গোল্লা দিমু, কিন্তু এখানে ওই যে একটা গজল কইছে না, গোল্লা দে গোল্লা দে গোল্লা দে, কইছে না? পছন্দের একটা ভাষা, ছোট কি বড়, গোল্লা দিমু কি ঠিক না, গোল্লা দে। একজন ভালোবাসলে আর একজনকে ভালোবাসার নামে ডাকে, কতক্ষণ ঠিক না ভাই? এই মাহফিল গুলো ইসলামী মাহফিল, আর ইসলামী ওয়াজ মাহফিল গুলোতে কোরআন এবং সুন্নাত থেকে আলোচনা করে, আর এখানে যারা আলোচনা করে তারাও হয় মুসলিম, যারা শোনে তারাও হয় মুসলিম। বলেন তো মুসলিম শব্দের অর্থ কি? বলেন তো কি? আমরা অনেকেই জানি না। আমিও মুসলিম, আপনারাও মুসলিম। যারা দোকান দিয়ে আছে এখানে শতকরা 99 জন দোকানদার মুসলিম। কথা বলেন ঠিক না ভাই? এই কথা বলেন ঠিক না ভাই? তাহলে এই মার্কেটে মাহফিল গোটা বাংলাদেশ প্রচার হয়েছে। বলাকা মার্কেটের পাশের মাঠে মাহফিল। এই বলাকা এলাকায় যত দোকানপাট আছে প্রত্যেক দোকানদারের হক এখানে মাগরিবের নামাজ, এশার নামাজ জামাতের সহিত আদায় করে এই ওয়াজ মাহফিলকে সফলতা করা। এই কথা বলেন ঠিক না ভাই? তাহলে তারা আসে নাই, এটা তাদের ভুল হয়েছে না নেকির কাজ হয়েছে? ভুল হয়েছে না নেকির কাজ হয়েছে? ভুল হয়েছে। এরকম শত শত হাজার হাজার ভুল আর অপরাধ আমাদের সমাজের মধ্যে আমরা করতেছি। এই ভুল বা অপরাধ করার কারণে গুনার কাজ বেড়ে যায়। কিসের কাজ বাড়ে? কিসের কাজ বাড়ে? গুনার কাজ বাড়ে। আর আল্লাহর শরণ থেকে মানুষ দূরে সরে যায়। সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবী যখন আয়াতখানা তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। প্রত্যেকটা সাহাবী চমকে উঠছেন। কেন চমকে উঠছেন? এক একজনের এক এক রকম মন্তব্য, এক একজনের মন্তব্য পিছন থেকে আস্তে আস্তে আলী পর্যন্ত আইসা আটকিছে। কারণ সমস্ত প্রশ্নগুলো আইসা আলী পর্যন্ত জড়ো হয়েছে। কারণ হযরতে আলী আল্লাহর নবীর সামনে বসে থাকতেন, ডান পাশে থাকতেন আলী, আর বাম পাশে বসে থাকতেন হযরতে ওসমান গনি জিন্নুরাইন। আল্লাহর নবী যেই ওয়াজ করতেন, আল্লাহর নবীর উপরে যে আয়াত নাজিল হতো ওহী লেখার জন্য সেই সময় ওসমান গনি জিন্নুরাইন আর আলী কাররামাল্লাহু ওয়াজহু সামনে বসে থাকতো। এই জন্য পিছনের সাহাবীরা দাঁড়ায় প্রশ্ন করতে পারতো না, কারণ নবীর দরবারে কথা বলার জন্য পারমিশন নিতে হয়। আল্লাহ পাক ফতোয়া জারি করেছেন, আল্লাহ পাক ফতোয়া জারি করেছেন, এই লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার তোমাদের ভিতর থেকে কেউ যেন উচ্চ আওয়াজে আমার নবীর আওয়াজের উপরে আওয়াজ না ওঠে, তাহলে ঈমান চলে যাবে, দুনিয়া চলে যাবে, আখিরাত চলে যাবে, জাহান্নামের ঘাঁটি হবে। কথা বলেন ঠিক না ভাই? নবীর উপরে দিয়া কথা বললে যদি ঈমান যায়, তরিকতের মাশায়েখগণ বলেন কোন মসজিদের ইমামের উপরে আঙ্গুল জ্বালাইলেও ঈমানের সমস্যা আছে, কোন একটা ছাত্রের উপরে আঙ্গুল জ্বালাইলেও কোরআনের আসাতাজায়ে কেরাম অথবা ছাত্রের উপরে আঙ্গুল ঝাঁকাইলে কটূক্তি করলেও তার ঈমানের সমস্যা আছে। শুধু ঈমানের সমস্যা নাই, মক্কার জমিনে আল্লাহর নবীরে পাগল বলেছিল। আল্লাহ পাক রব্বুল আমিন নবীরে সান্ত্বনা দিয়া ডাক দিয়া কয়, দোস্ত আপনি কাঁদবেন না, আপনি কেন কাঁদেন? নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ মক্কার ভিতরে কিছু কিছু মানুষ আমারে পাগল কয়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কিছু মানুষ বলতে কারা? আমি আল্লাহ দেখি এবং শুনি, যারা আপনারে পাগল কয় আপনি খবর নিয়ে দেখেন ওদের একটারও জন্মের ঠিক নাই, একটারও
মিটার দিয়ে মাপলেই দেখা যাবে এদের জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, তারপরেও ঠিক, এরপরেও ঠিক, এরপরেও ঠিক। এখন দেখেন না অবস্থা, শহরে বাজারে দেখো নারীদের ঢল, বোরকাবিহীন তারা করে চলাচল, অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটা আজি ধ্বংস দেখো পাখি আর লেহেঙ্গা জামা। মোবাইল আইসে না আমাদের কাছে, এখন আসছে না? এই মোবাইল নিয়ে ঘরে ঘরে মেলা মিলায়। রিয়াল্লার পাগল পারা বান্দা বান্দিরা ওইদিকে যাবার চাই না। সাহাবায়ে কেরাম যখন ওয়াজ শুনছেন আর ডাক শুনছেন, আল্লাহ পাক প্রথমে ডাকতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিয়া तमाम পৃথিবীর সমস্ত মানুষকে ডাকাইতেছেন। মূলত আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে ডাক দিবেন। কিন্তু আপনাদের সিলেটে কোনোদিন আল্লাহ এসে ওয়াজ করছে? কি কারণ আল্লাহ এসে ওয়াজ করছে? ওয়াজ করছে? করে নাই। আল্লাহর ওয়াজ করার জন্য দুইটা জায়গা পছন্দ। একটা জায়গার নাম মক্কা, আর একটা জায়গার নাম মদিনা। যদি প্রশ্ন করেন হুজুর কেমনে কেমনে কেমনে, আপনারা কোরআনের দিকে তাকায় দেখেন, কোরআনের সূরাগুলো দুই ভাবে, একটা সূরা হলো মাক্কিয়া, আর একটা সূরাকে বলা হয় মাদানিয়া। তরিকতের মাশায়েখগণ বলেন যে আয়াতগুলো, যেই প্রেসক্রিপশনগুলো মক্কাতে নাজিল হয়েছে, আল্লাহ পাক উম্মতের সুস্থতার জন্য যে ওয়াজ নাজিল করে দিয়েছেন, সেই ওয়াজগুলো মক্কায় নাজিল হওয়ার কারণে মক্কি সূরাতে স্থান পাইছে। আর যেই আয়াতগুলো মদিনায় এসে নাজিল হয়েছে, সেই আয়াতগুলো মাদানী সূরার ভিতরে যুক্ত হয়েছে। আজকে এই কোরআনুল কারীম সংরক্ষণ করা নিয়েও সমাজের মধ্যে ওই নারী যার কথা কইলাম, উনি আঙ্গুল উঠাইছে গত পরশুদিন। কয় ওসমান গনি কোরআন সংরক্ষণ করছে, সংরক্ষণ করে কোরআনের 1000 আয়াত অর্থাৎ 10 পারা কোরআন শরীফ লুকাইছে। নাউজুবিল্লাহ বলেন। ঈমান হেফাজত করা জরুরি। কেউ যদি সাহাবায়ে কেরামের ঈমান, সাহাবায়ে কেরামের কার্যকলাপ নিয়ে আঙ্গুল উঠায়, তার ঈমান চলে যাবে। সে কখনো ঈমানদার হতে পারে না, সে বেঈমান, সে রাসূলের দুশমন, মুসলমানদের দুশমন, ইসলামের দুশমন। ওরা কাদিয়ানী, ওরা আবু বকরকে মানে না, ওমরকে মানে না, ওসমানকে মানে না, আলী কাররামাল্লাহু ওয়াজহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ ডাক দিয়া কয় এরা রাদিয়াল্লাহু আনহু, আমি তাদের উপরে খুশি, তারা আমার উপরে খুশি। আজকে সমাজের মধ্যে মেসেঞ্জারে আর ফেসবুকে পোস্টারে সাবায়া মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য আলী আলাইহিস সালাম, ফাতেমা আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম চলতেছে আমাদেরকে গাফেল করার জন্য, আল্লাহর শরণ থেকে আমাদেরকে গাফেল করার জন্য। এই কথা বলেন ঠিক না ঠিক? সময় এসেছে এই মুহূর্তে মানুষের প্রেসারের চিকিৎসা করা। কিসের চিকিৎসা করা? প্রেসারের চিকিৎসা করা। এই জন্য প্রেসারের চিকিৎসার জন্য আল্লাহ পাক পরের আয়াত তেলাওয়াত করছি, ওয়াজ দিবেন। আল্লাহর ওয়াজটা আগে শুনেন। আল্লাহ পাক ডাক দিয়া কয় হে আমার আদরের বান্দা এবং বান্দিরা, এখানে শুধু ঈমানদার বলে বেটা ছেলেকে ডাক দেন নাই, মহিলাদেরকেও ডাক দিয়েছেন। আল্লাহ পাক ডাকতেছেন কি কইরা? ভালোবাসার নাম দিয়া। কবে ভালোবাসা হইলো? কবে আল্লাহর সঙ্গে ভালোবাসা হইলো? এমনি একজনকে বন্ধু কওয়া যায়? এখন কওয়া যায়? আগে ভালোবাসা থাকতে হয়। এমনিতেই সিলেটের একজন লোককে আমি যা বলতাম, দোস্ত কেমন আছে, একটু আসো না, পরিচয় না হইলে চাপার দাঁত ভেঙে দিবে। কতক্ষণ ঠিক না ভাই? আল্লাহ পাক ডাকতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বন্ধুরা। আল্লাহ পাক বন্ধুকে ডাকতেছেন। বন্ধু বন্ধুকে ডাকে নিশ্চয়ই কোনো সতর্কবাণী শোনানোর জন্য, আর না হয় কোনো খোঁজখবরই দেওয়ার জন্য। আল্লাহ আমাদের কত বড় বন্ধু, আল্লাহ আমাদের কত বড় মালিক, আল্লাহ আমাদের কত বড় রব। আল্লাহ আমাদেরকে ডাকতেছেন বন্ধু কয়া। কি কারণে? শুধু আমরা একবার উচ্চারণ করেছি শপথ বাক্য আই লাভ ইউ বলেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার আব্বা কইছিল, তার আব্বা কইছিল, তার আব্বা কইছিল, তার আব্বা কইছিল। এই কারণে আল্লাহ পাক
পাকের ভালোবাসার চাদর আমাদের জন্য বিছায়া দিয়েছে জমিনের মধ্যে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু নয় 1,24,000 মতান্তরে 2,36,000 পয়গম্বরকে দুনিয়ার বুকে পাঠাইছে আমাদেরকে শয়তানের কারেন্ট জাল থেকে রক্ষা করার জন্য। শুধু নবীদেরকে একা পাঠান নাই, নবীদের হাতের মধ্যে আল্লাহ পাক যুগে যুগে মানুষদের হেফাজতের জন্য, হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে কিতাবও দান করে দিয়েছেন। যত কিতাব দিয়েছেন সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব 1 নম্বর কিতাব নাম হলো কালামুল্লাহ। আমরা নবীর থেকে আজ পর্যন্ত সিলসিলা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, শুহাদা ও সালিহিন, আইম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, পীর, মাশায়েখ, মাওলানা, মৌলভী, সাধারণ মানুষ জানে 30 পারা। আজকে বাংলার জমিনে একজন ন্যাংটা মহিলা, পেট খালি, বুক খালি, কপালের উপর 1 নকটা, ও ডাক দিয়া কয় কোরআন 40 পারা, আর একজন কবে 50 পারা, আর একজন বলবে 60 পারা। এই কথা বলেন ঠিক না ঠিক? কেন? কি হয়েছে আমাদের একটাই রোগ, আমাদের একটাই বিপদ। এই মুহূর্তে আমাদের দেশের কোনো মা বাপ নাই। কথা কোন ঠিক না ভাই? যে আসতেছে সেই মনে করতেছে আমি সব, আমি হাম, আমি ঘরের খাম। মনে করতেছি একজন জায়গার থেকে একজন গাজারু, একজন মদারু, একজন নারী, একজন রংবাজ, একজন হাইজাকার, একজন জোকার দাঁড়ায় বলতেছে আমি যেটা বলতেছি সেটাই হক। মসজিদ মাদ্রাসা যারা করে এরা কেউ হক না। আজকে বাংলার জমিনে ওলামায়ে কেরামদেরকে কাফের ফতোয়া দেওয়া হয়, বাংলার জমিনে মসজিদের বিরুদ্ধে কথা হয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা হয়। মসজিদের মাদ্রাসার ইতিম সন্তানদেরকে মানুষ দান শ্রদ্ধা করে, এটাকে নিয়েও ক্রিটিসাইজ করে। ওই যে আবুল নামক বাউলের স্ত্রী বলল রাস্তার মধ্যে মাদ্রাসার ছোট ছোট ছেলেরা ভিক্ষা করে। এটা কি ভিক্ষা? এটা যে ইবাদত ও বোঝেই না, এটা যে ইবাদত ও বোঝেই না। ইবাদত করে কয় তো বোঝে না। পায়খানা করা এক জিনিস আর খাওয়া এক জিনিস। ছিদ্র তো দুইটাই, একটা দিয়ে ঢুকায় আর একটা দিয়ে বের করে। কথা বলেন ঠিক না ভাই? কিন্তু এখন যদি আমি ওইটা দিয়ে ঢুকে আর এটা দেখাই হবে? আমাদের অবস্থা হয়েছে উল্টা। এই কারণে শরীয়ত নাই, তরিকত নাই, হকিকত নাই, মরার পথ নিয়ে পারাবাড়ি। এই কারণে আল্লাহ পাক সতর্ক করার জন্য নবীকে ডাক দিয়া কয় নবীর কাছে কেন আল্লাহ পাক ওয়াজ করলেন? কারণ নবী হলেন গোটা উম্মতের আব্বা। বলেন কি? আরো জোরে, নবী আমাদের কি হয়? আরো জোরে একটু কর না। আব্বা, আব্বা, কত মানুষের আব্বা করে কই, কি কান্দি না? আর নবী আমাদের কেমন আব্বা? নবী আমাদের রুহানি আব্বা। কি আব্বা? জোরে বলেন কি আব্বা? রুহানি আব্বা। এই আব্বাকে ডাকতে মনে চায় না। ওই আব্বা আর আল্লাহর নাম একত্রিত করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে মনে চায় না। লা ইলাহা ইল্লাল্লাহ বলি নাই অনেকেই। দরুদ শরীফ পড়তে বলেছিলাম, এটাও পড়েন নাই, আপনার মুখে বাদ। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, যেই ট্যাবলেট পৃথিবীর কোনো কোম্পানি তৈরি করতে পারে নাই। হার্টের অসুখ হইলে হার্টের ক্যাপসুল খায়, হার্ট ক্যাপসুল খায় ভালো না হইলে হার্ট সার্জারি করে রিং করায়, হার্ট কাইটা ওপেন সার্জারি করে আবার রিং লাগায় দেয়। অথচ আল্লাহ পাক হার্টের চিকিৎসার জন্য মহা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার বাম সাইডে একটু ব্যথা হবে না? বাম সাইডে যখন ব্যথা শুরু হবে, আপনি যদি লাগাতার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ একদমে ধাক্কা দিতে পারবেন, দেখবেন আর ব্যথা নাই। দেখবেন আর কি নাই? ব্যথা নাই। এটা চিকিৎসা, এটা আল্লাহর শরণ, এটা আল্লাহর শরণ। আজকে আমরা আল্লাহর শরণ থেকে ভুলে গেছি। এই কারণে আল্লাহ পাক আমাদেরকে ডাকতেছেন, যেভাবে বন্ধুত্ব আমার সঙ্গে করেছো, আমার সঙ্গে বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য আমার স্মরণ থাকা হইল জরুরি। কিন্তু তোমাদের অবস্থা আমি দেখি, তোমাদের কথাবার্তা আমি শুনি, তোমাদের যে চালচলন আর তোমাদের যে কথাবার্তা, এর দ্বারা বোঝা যায় আমার সঙ্গে তোমরা বন্ধুত্ব রাখতে চাও না। আমার সঙ্গে যদি কেউ বন্ধুত্ব রক্ষা করে, আমি আল্লাহ পাকও বন্ধুত্ব রক্ষা করে বন্ধুত্বের মালা গলায় পরায়া জান্নাত ঘরের মেহমান বানাবো। হাসরের ময়দান থেকে মিছিলে লেওয়ায়ে হামদের পতাকা নিয়ে জান্নাত পর্যন্ত পাঠায় দেব। তারা হবে
সঙ্গে বন্ধুত্ব পাইতা আবার গাইরুল্লাহর কলিজার মধ্যে জায়গা দিয়া আমার দেওয়া সম্পদ আর আমার দেওয়া সন্তানের মোহে পড়ে আমার সমস্ত আদেশ আর সমস্ত নিষেধ থেকে গাফিল থাকবে। আল্লাহ পাক ডাক দিয়া কয় না না না, আমি তুই আমাকে আই লাভ ইউ বলেছিস, আমি আই লাভ ইউ টু কয়ে তোকে গ্রহণ করে নিছি। আমি চাই না এই ভালোবাসার বন্ধনটা ভেঙে যায়, এই কারণে আমার প্রয়োজন পড়ছে ওয়াজ করার। আমি তোর কাছে ওয়াজ করলাম না, তোর আব্বাকে জানায় দিলাম। আল্লাহ পাক নবীকে জানায় দেয়, ও নবী আপনি ওয়াজ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহর নবীর কণ্ঠে ওয়াজ শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বুঝে ফেলছেন। আবু বকর সিদ্দিক ডান পাশ থেকে কান্না আরম্ভ করছে। আবু বকরের কান্না দেখে হযরত ওমর কান্না আরম্ভ করছে। ওমরের কান্না দেখে গোটা ময়দানের প্রত্যেকটা একদম নিম্ন শ্রেণীর একদম বেদুইন সাহাবীরাও কান্না আরম্ভ করছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর আয়াত তেলাওয়াত করলাম আমি, ওয়াজ শুনে আপনি কাঁদতেছেন, ঘটনাটা কি জানতে পারি? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, গো নবী, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক যেই খবরটা দিয়েছেন এই খবর আমার কলিজাটাকে চৌচির কইরা দিছে। আল্লাহ পাক ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ইমানদাররা শোনো, তোমার সম্পদ আর তোমার সন্তান যেন আল্লাহর স্মরণ থেকে তোমাকে গাফেল না করে। আল্লাহর স্মরণ কি? সাহাবায়ে কেরামের ভিতর থেকে হযরতে আবু বকর নবীকে প্রশ্ন করে, ওগো পয়গম্বর, তাহলে আল্লাহর স্মরণের অর্থ কি? আল্লাহকে যে আমরা স্মরণ করব, কিভাবে স্মরণ করব আপনি একটু বলবেন না? হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ওমর, আমার কথা শেষ হয় নাই, তুমি এই মুহূর্তে প্রশ্ন করলা। আল্লাহর নবীকে ওমর যদি প্রশ্ন করত আর সব সাহাবী যদি প্রশ্ন করত, আল্লাহর নবী কারুর প্রশ্নের জবাব না দিয়া সর্বপ্রথম যার প্রশ্নের জবাব দিতেন তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরত ওমর। দুনিয়া কি আদালত में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, आदम के लिए फख्र याली नस्खी है, मक्की मदनी हाशिमी मुत्तलिबी ने पाकीज़ा तरका अर्श समा जन्नत फिरदौस आराम गहे खाके रसूल अरबी है। ওমর ফারুক যখন প্রশ্ন করেছে, আবু বকর সিদ্দিক ভাইটি আসছে, ওমর ফারুক ডাক দিয়ে কয়, নবী, আল্লাহর স্মরণ থেকে যে গাফেল হইতে নিষেধ করেছেন, আল্লাহর স্মরণ থেকে যে গাফেল হবে দুইটা কারণে, একটা হইল সম্পদ, আর একটা আজকে আমাদের সম্পদের কারণে আমরা আল্লাহর স্মরণ থেকে গাফেল। আল্লাহর স্মরণ কারে কয় এটাই জানি না, এ কারণে হযরত ওমর ডাক দিয়ে কয়, গো পয়গম্বর, এমন কতগুলো মানুষ আছে শিক্ষার অভাবের কারণে আল্লাহর স্মরণ কি এটা বুঝবে না, এ কারণে আপনার কাছ থেকে আমরা জানতে চাই, আপনি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিবেন আল্লাহর স্মরণের অর্থ কি। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওমর, এই কথাটা তুমি কেন জানতে চাও? একটু পরেই তো তুমি জানতে পারতে। ওমর ডাক দিয়া কয়, হুজুর, নিঃশ্বাসের যে কোনো বিশ্বাস নাই, কখন বাণী মারা যায়। আপনি যখন আয়াত তেলাওয়াত করার জন্য বসেছেন মেম্বারে নববীতে, আমি তখনই নিয়ত করেছি আল্লাহর নবী যেই ওয়াজ আজকে শোনাবে আমি ওমর সেই ওয়াজের উপরে আমল করব। লা ইমানা লিমান লা আমানাতা লাহু, আমি নিয়ত করেছি ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করলে নাকি আল্লাহ পাক পূরণ করে দেয়। আমি পূরণের নিয়তে আপনার কাছে জানতে চাইলাম, এখন হজ করলে করেন, না করলে না করেন। আল্লাহর নবী কয়, না ওমর, হজ করব না কেন? ওমর দাঁড়াও, ওমর দাঁড়াও। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, গোটা পৃথিবীর সমস্ত নবীর ভিতরে যেমন শ্রেষ্ঠ হযরতে মুসা কালিমুল্লাহ, আমার সমস্ত উম্মতের মধ্যে তেমনি আবু বকরের পরে শ্রেষ্ঠ হলো হযরতে ওমর। আল্লাহর কাছ থেকে খোঁচায় হযরতে মুসা কালিমুল্লাহ যেমন কথাগুলো জানতেন, তেমনি
নবীর কাছ থেকে শরীয়তের বিধি বিধানগুলো অন্য কোন সাহাবী নয়, হযরত ওমর নবীকে জিগা জিগা বাহির করতে। হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দেয়, ও নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক ডাক দিয়া কয়, সেই দিন সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে তারা যারা হায়াতের জিন্দেগিতে সম্পদের লোভে আর সন্তানের লোভে আমার আল্লাহর শরণ থেকে গাফেল হবে। আমাদেরও তো সন্তান আছে, আমাদেরও তো সম্পদ আছে, ওগো পয়গম্বর আমরাও তো গাফেল হতে পারি। আল্লাহর নবী তাকায় দেখে আবু বকর কান্দে, ডাক দেখ আবু বকর কেন কাঁদতেছো? আবু বকর ডাক দেখা, ওগো পয়গম্বর আমারও তো সন্তানের মহাব্বত আছে, আমারও তো সম্পদের মহাব্বত আছে। সুবহানাল্লাহ। আমি তো সন্তানকে মহাব্বত করি, সম্পদকে মহাব্বত করি। আল্লাহর নবী ডাক দেখা, আবু বকর সম্পদকেও মহাব্বত করতে পারবে, সন্তানকেও মহাব্বত করতে পারবে, কিন্তু তরিকা লাগবে আমার। তরিকা লাগবে কার? তরিকা মানে নিয়ম। শরীয়ত हो तरीकत हो कमामी, हकीकत में मोहम्मद का गुलामी। मोहम्मद मुस्तफा जाने खुदा कौन, खुदा जाने मोहम्मद मुस्तफा कौन। जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। আবু বকর আবু বকর আবু বকর আল্লাহর পয়গম্বরের কথা শুনে যেন একদম আসমান থেকে জমিনের মধ্যে পড়ে গেলেন, একদম ঠান্ডা হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, হামদ है सब तेरी ज़ाते किबरिया की वास्ते, और दरूद व नात खत्मुल अंबिया की वास्ते। दर बदर फिरती है खलकत इल्तिजा की वास्ते, हसरत राह पर मुझ बेनवा की वास्ते। शिरक इसिया नो दलालत से बचा कर ऐ करीम, कर हिदायत मुझको अबरा है सिराते मुस्तकीम। खोल दे राहे तरीकत, खोल दे राहे तरीकत, कल्ब पर या हक मेरे कर तजल्ली ये हकीकत, कल्ब पर या हक मेरे। আল্লাহ নবী ডাক দিয়া কয়, সম্পদ দিয়েও মানুষ জান্নাত কামাই করতে পারে, সন্তান দিয়েও মানুষ জান্নাত কামাই করতে পারে, আবার সম্পদ দিয়ে মানুষ জাহান্নামে যাবে, আমার সন্তান দিয়েও মানুষ জাহান্নামে যাবে। আমার বলার উদ্দেশ্য এটা নয়, আমার আল্লাহর বলার উদ্দেশ্য ওটা নয়। আল্লাহ পাক ডাক দিয়া কয়, সম্পদ দিছি, এই সম্পদ দিয়ে তুই জান্নাত কামাই করবি, আমি আল্লাহকে স্মরণ করবি। তোকে সন্তান দিয়েছি, সন্তান দিয়ে জান্নাত কামাই করবি। সন্তানের কারণে যেন জাহান্নামে যাইতে না হয়। দেখেন না বাংলার জমিনে হাদিকে গুলি করে সন্তান পালাইছে, আজকে মা এবং বাবা বিপদে পড়েছে। এই কথা বলেন ঠিক না বলে? আল্লাহ এই কারণে সতর্ক করে দেয়, দুনিয়ার বুকে যদি সরকারের হাতে ধরা পড়ে সন্তানের অপরাধের কারণে মা এবং বাবা, হাসরের ময়দানেও কত সন্তানের কারণে কত বাবা অ্যারেস্ট হবে, কত সম্পদ গলার কারণে কত বাবা, কত সম্পদশালী রাজা বাদশারা আল্লাহর দরবারে হাজির হবে, গলার মধ্যে রশি নিয়ে দাঁড়াবে। আল্লাহ পাক এই জন্য ডাক দিয়া কয়, ও আমার আই লাভ ইউ বলা বান্দা এবং বান্দিরা, আমরা আই লাভ বলছি কি কয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কথা বলেন ঠিক না বেড়ে? এই কথা বলেন ঠিক না বেড়ে? এই শপথ বাক্য যারা উচ্চারণ করে আল্লাহ পাক তাদের গলার মধ্যে ঈমানের মালা পরায় দিয়া আল্লাহ পাক তাদেরকে এই কোরআনের ভাষায় ডিগ্রি দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু গয়া। তাহলে যারা দোকানের মধ্যে আছে ওরা কি এই শপথ বাক্য পড়ে নাই? যদি পড়ে থাকে আল্লাহ তাকেও ডাক দিয়েছে। প্রত্যেকটা দোকানদার, প্রত্যেকটা হোটেল, প্রত্যেকটা চাকরিজীবী, প্রত্যেকটা ড্রাইভার যদি কালেমা পড়ে থাকে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, যদি শপথ বাক্য পড়ে থাকো, গাড়ির গ্যারেজের মধ্যে আসো, অবশ্যই আল্লাহর ডাকে সাড়া দিয়ে তোমাকে এখানে আসতে হবে। আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চায়। আল্লাহ পাক ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খবরদার, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার সম্পদ আর তোমার সন্তান যেন আমি আল্লাহর শরণ থেকে তোমাকে গাফেল না করে। যদি তুমি আমার শরণ থেকে গাফেল হও, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হযরত ওমর ইবনুল খাত্তাব
ব্যতিব্যস্ত হয়ে গেছে। ওগো পয়গম্বর, আল্লাহর স্মরণের অর্থ কি? আল্লাহর স্মরণের অর্থ কি? আল্লাহর স্মরণ কি আমি জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওমর কেন এত ব্যতিব্যস্ত হইলা? হযরত ওমর ডাক দিয়ে কয়, হুজুর আমি তো তাবলীগ করার জন্য নিয়ত করে বাড়ির থেকে বাড়াইছি। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এটা তো সবাই বাড়ায়, আমার প্রত্যেকটা উম্মতের দায়িত্ব তাবলীগ করা। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তুমি ওমর আবার কি তাবলীগ করবা? হযরত ওমর ডাক দিয়ে কয়, নবী আমি প্রত্যেকদিন আপনার দরবারে আসি, কোনোদিন আমার বউ কিচ্ছু কয় না, কিন্তু আজকে আমার পাগলি বিবিটা, আমি যখন আপনার দরবারে আসতেছি দৌড়ে এসে আমার পাগলি বিবিটা আমার দুইটা পা জড়ায় ধরছে। পা জড়ায় ধরে ডাক দিয়ে কয়, স্বামী গো আমি যদি কোনো অপরাধ করে থাকি আমারে আপনি মাফ করে দেন। আমি চমকে উঠলাম, হুজুর যেই বউটাকে নিয়ে 20 বছর ধরে ঘর করতেছি কোনোদিন কিচ্ছু বললো না, শুধু মক্কাতে আমি আপনার হাতে হাত দিয়ে কালেমা করে মুসলমান হয়ে এসে কইছি, বিবি আমি মুসলমান হয়েছি। বিবি ডাক দিয়া কয়, আপনিও যা আমিও তাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি হলেন আমার পীর, আমি হইলাম আপনার মুরিদ। আপনি যাবেন যেখানে আমি থাকবো সেখানে। বরকত যদি পাবার চাও স্বামীর আদেশ মেনে নাও, অথচ স্বামীর আদেশ মানে না। আমাদের সমাজের মধ্যে স্বামী মরে গেলে এক শ্রেণীর মানুষ শয়তানের খপ্পরে পড়ে কোথায় যায়। বরকত যদি পাবার চাও বাবার গায়ে তেল দাও। কথা কন ঠিক না? বলে কথা ডাক করলেন আপনারা, কথা কইলেন না যে বরকত নিবে একজন নারী স্বামীর কাছ থেকে, অথচ মাজারে যায় বরকত নেয়। আমরা হক মাজারের বিরুদ্ধে না। শাহজালাল সাহেব এরা আমাদের উত্তরসূরি। কথা বলেন ঠিক না? বলে অথচ যেমন বাংলাদেশে বাপের কদর নাই শ্বশুরের কদর, ঠিক আমাদের কাছে তেমনি শাহজালাল শাহপরান এদের কদর আছে, অন্তরে কলিজাতে আছে। আজকে ভণ্ড বেটারা তারা মাজার দখল করে নিয়ে গাজা আর ভণ্ডামি শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক না? বলে যেমন আমার বাপকে আমি চিকিৎসা আমার কথা দিয়ে বুঝাই দিয়েছি, আমাদের আব্বাকে আমরা আব্বা কয়ে ডাকতে পারি না, বুড়ার বেটা কই। কি কোন ঠিক না? আর শ্বশুরে যায় সেরকম আব্বা 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 ডাকতি ডাকতি মুখের মধ্যে ফেনা তুলে ফেলায়। কি কোন ঠিক না? কিসের জন্য? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মোহাব্বত সবচাইতে আখিরাতের বড় ক্ষতির কারণ। হ্যাঁ, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। তোমার বাবাই তোমার বাবা, তোমার বউ তোমার স্ত্রী তোমার সামনে তোমার বাবারে বুড়া কয়, তোমার মারে বুড়ি কয়। তোমার কি লজ্জা করে না? ওই বাবাই তোরে কোলে করে নিয়ে আমার কেটে গেছে, ওই মাই নিজে সদাই না খা তোরে খাওয়াইছে। আমি যখন ছোট্ট ছিলাম মায়ের কোলে, বড় যেই হলাম আমি মাকে গেলাম ভুলে। জননী খোকা খোকা বলে ডাকে, দেইনি মোটেই সারা। বর্তমানে বিবি ডাকিলে আমাদের কান দুই খান হয় খরগোশের মতো খাড়া। বিবির মাকে টাকা পাঠাতে ভুলে যায় না কোনো মাসে, নিজের মা না খেয়ে মরে অবশেষে অনাহারে। রাস্তায় বসে মা, কবি বলেন এই যুবক মায়ের মনে দুঃখ দিলে খোদার জান্নাত পাইবি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হযরত ওমর ডাক দিয়ে কয়, ও নবী আমার পাগলি বিবিটা পা ধরে কান্দে। আমি ডাক দিয়ে বলেছিলাম, ও আব্দুল্লাহর মা এমন করে পা ধরে কাঁদতেছো কেন জানতে চাই। আব্দুল্লাহর মা ডাক দিয়ে কয়, স্বামী গো আমি যদি কোনো অপরাধ করে থাকি আমারে মাফ করে দেন। মাফ করবেন না কেন? আমি আপনার ভালো বিবি না খারাপ বিবি? হযরত ওমরের কলিজাটা নাড়া দিয়ে উঠছে। পায়ের থেকে স্ত্রীকে বুকের মধ্যে উঠা কপালের মধ্যে চুমা দিয়া ডাক দিয়া কয়, আব্দুল্লাহর মা আমি ঘোষণা দিলাম তুমি আমার খারাপ বিবি না, তুমি আমার 1 নম্বরের কলিজার বিবি। বউটা আল্লাহর শুকরিয়া আদায় করে হযরত ওমর ফারুকের কবরের মধ্যে চুমা দিয়া ডাক দিয়া কয়, জামগো স্বামী যান, জিন্দেগিতে আপনার কাছে আর কোনো চাওয়া পাওয়া আমার নাই, যা চাওয়ার ছিল আমি পেয়ে গেছি। হযরত ওমর চমকে উঠছেন, কেন কি দিলাম আর কি পাইলি? বিবিটা ডাক দিয়া কয়, গো স্বামী কালকে দুপুর বেলা আপনার কাছ থেকে ছুটি নিয়ে আমি মা আয়েশার কাছে গিয়েছিলাম, জানতে চেয়েছিলাম মা গো মা, মহিলারা জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে বড় কোন
কোন আমল দরকার। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা 9 বছর নবীর সঙ্গে ঘর করেছে, 50 লক্ষ হাদিস মুখস্থ করেছে। আর আমাদের ঘরে 40 বছর পর্যন্ত ঘর করার পরেও একটা হাদিস মুখস্থ করাইতে পারি না। জি ঠিক ঠিক। ঠিক না বলে? সেই হাদিসটা যে মাসে পড়তে হয় হক দাওয়াত পৌঁছানোর জন্য, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এখান থেকে একটা পয়েন্ট বাড়াইছে মাহফিল কমিটিকে একটু চিকিৎসা দেওয়ার জন্য। কি কমিটি? খালি শ্রোতাদের চিকিৎসা না, মাহফিল কমিটিরও চিকিৎসা। এই যে দাওয়াতুল হক পরিষদ বিয়ানীবাজার সিলেট কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল 4 ও 5 জানুয়ারি রবি ও সোমবার কেরে এখানে ওয়াজ হবে, কোরআনের দাওয়াত হবে নবীর আর আল্লাহ। তাহলে আল্লাহর মাসের নাম কো? তাহলে এরাও আল্লাহর শরণ থেকে গাফেল। এই কথা কোন ঠিক না বেটি? এরা আল্লাহর শরণ থেকে গাফেল না? এজন্য এদেরকে ওয়াজ করা দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কোরআনের মাসের নাম আল্লাহর শরণ, আল্লাহর জিকির। আল্লাহ পাক কোরআনের মধ্যে ওয়াজ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আমি বলবো দাওয়াতুল হকের নামে পোস্টার ছাপিয়েছে, আরবি মাসের নাম দেয় নাই, এজন্য জনগণ এ মাহফিলে সাড়া দেয় নাই। নূর নাই, টেনে নিয়ে আসে নাই, কোরআন মানুষকে টেনে নিয়ে আসবে। আগামী বছর থেকে এই দাওয়াতুল হক পোস্টার হইলে পোস্টারের মধ্যে আগে আরবি মাসের নাম থাকবে। রাজি আছেন আমার সাথে? হ্যাঁ, রাজি আছেন আমার সাথে? এটা আল্লাহর শরণ থেকে গাফেল। আজকে যদি আমি না কয়ে দিই কিয়ামতের ময়দানে আমার তো ধরবেই ধরবে, তুই দাওয়াত খেয়ে আসলি, হকের দাওয়াত। তো এই মাসটা হইলো গুরু, এই মাসও প্রচার করা লাগবে মানুষের কাছে। জি। এই মাসে যতগুলো ঘটনা ঘটেছে এটা যদি কেউ অবিশ্বাস করে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। আজকে এক শ্রেণীর মানুষ আমাদের ঈমান চুরি করার জন্য ফেসবুকে এই রজবের চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর পয়গম্বরের সশরীরে মেরাজকেও উপেক্ষা করে নামাজ আল্লাহর রাসূল মেরাজের রজনীতে নিয়ে এসেছেন, এটাও বিশ্বাস করে না। ফেসবুকে আমাদের যুব সমাজকে নষ্ট করার জন্য পায়তারা চলতেছে। তারা দোষ দেয় আলেম ওলামারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী ট্যাগ লাগায়, আমাদেরকে ট্যাগ লাগিয়ে সমাজের যুব সমাজকে জানায় মসজিদের বেতন আর মাদ্রাসার বেতন নেওয়ার জন্য ওরা 5 ওয়াক্ত নামাজ বানাইছে। নামাজ বলে আমরা বানাইছি, রোজা বলে আমরা বানাইছি, রোজার মাস বলে আমরা বানিয়েছি, দুঃখে গোটা শরীর জ্বলে যায়। কিন্তু আল্লাহ পাক বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রাগকে চেক দাও, অন্যকে ক্ষমা করে দাও, আমি আল্লাহ সত্তার নামক চাদরের মধ্যে তোমাকে জায়গা দেব। এই জন্য দোয়া করি, আল্লাহ যারা ইসলাম নিয়ে ব্যঙ্গচিত্র করে, ইসলামের ক্ষতি করতে চায়, আল্লাহ যদি হেদায়েত থাকে হেদায়েত দাও, নইলে গজবের কুড়াল মেরে ওদেরকে ধ্বংস করে দাও। প্রথম ধ্বংস হওয়া প্রয়োজন ফেসবুক আর ইউটিউব। কারণ বর্তমান যত ফিতনা ছড়াইতেছে ফেসবুক আর ইউটিউবে। ভালো একটা জানাজা নামাজকেও ব্যঙ্গচিত্র করে আমাদের সমাজের মধ্যে গন্ডগোল বাজাইতে চায়। ইউটিউব শেষ হয়ে গেছে নাকি? কষ্ট পাইলেন আপনারা? হ্যাঁ, কষ্ট পাইলেন। তাহলে এই যে 2 দিন ব্যাপী দাওয়াতুল হক মাহফিল, এই মাহফিলে নাম দেওয়ার দরকার ছিল কিনা? মাসের নাম ছিল না? কিসে আপনাদেরকে গাফেল রাখলো এই নাম দেওয়ার থেকে? কে দিতে দিল না? কৈফিয়ত নিবে কে? কে কৈফিয়ত নিবে? কিয়ামতের ময়দানে আল্লাহ আমার কাছ থেকে কৈফিয়ত দেয়, তুই বক্তা খাইছিলি, টাকাও নিছিলি, তুই কইলি না? আল্লাহ রাসূল মেরাজের রজনীতে যায়, দেখে এক শ্রেণীর বক্তার গাল কাটতেছে। আমার তো ভয় লাগে যদি আমার গাল কাটে না কই। এই জন্য সভা কমিটি যদি এটা কওয়া যায় তাহলে তারা রাগ করে বক্তার হাতে আর দেখা করে না, টাকা কম দেয়। আপনি আমাকে ভুল ধরে দিলেন, এটা তো ভুল না, এটা হক। আল্লাহ পাক বলেছেন, ওই পৃথিবীবাসী, গোটা পৃথিবী চলে 2 ক্যালেন্ডারে, একটা হলো ইংরেজি আর একটা হলো আরবি। শুধুমাত্র ভারতবর্ষ চলে হলো 3 ক্যালেন্ডারে। তাও প্রতিবাদ করেছিলেন আমাদের বাপদাদারা, বাহরে হককে সাইয়েদে খায়রুল বাহরে ফায়দে শেরে মর্দে থানবী কর মেরে ঈমান কো ইয়া রব কবি বাহরে ফায়দে শেরে মর্দে মে
वली कर मेरे ईमान को या मुंजली आज तो फैले मुफ्ती आजम से राजे सालिकीन मंबजे फैज़े बिलायत मखज़ने असरार दीन मादने इल्मो कमालो मिक्तदा मखज़ने असरार किंदीले हुदा ज़ाते ओरा मदारश चो आज शिकाम बाबिल आयत अमद अजकत मेरे हम हस्ते खुर्शीद हुदा वो पुर जलाल तालिब हक राहू कैदे बेमकाल आज तो फैले कुतुब आलम हुज्जत बुरहान दी सैयद शेख रशीद अहमद इमाम आरिफी गाय से कारे बिलायत मुक्तदा ये वासिलीन नैर रुशद हिदायत बुर्जे शम्स आरिफी আল্লাহু আকবার আল্লাহু আকবার বাইসা থাকার জন্য ইংরেজি দরকার বাইসা থাকার জন্য বাংলা দরকার কিন্তু মরিয়া যাওয়ার জন্য আরবি দরকার এই কথা কোন ঠিক না বটে তাহলে কোথায় গেল তুমি ইংরেজি পারো ইংরেজি মাসের নাম জানো আরবি বাংলা মাসের নাম জানো কিন্তু আরবি মাসের স্মরণ নাই ওয়ামাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন মরে গেলেই তো তুই ক্ষতির সম্মুখীন হবি ওই যে কিছুক্ষণ আগে গজল কইলো না আমি আবার গজল পারি না কি জানি গজল কইলো কবরে হাসরে তাই কইছে না কবরে হাসরে কবরের মধ্যে গেলেই তো আপনাকেও বলবে মান রব্বুকা আমাকেও বলবে মান রব্বুকা আমি যদি কোনো রকম ভাবে নকল করে একটা লিখে নিয়ে যা দেখার বাড়ি রাদিতু বিল্লাহি রব্বা যদি ডাক দিয়া কয় যেই রবের কথা কইলি আজকে যে মরে গেছস এই মরে যাওয়ার ডেট তো তোকে ছেড়ে দিয়ে থুয়ে যাবো কি গান কয়ের পারে না এ বলতে পারে না আজকে যে মরছিস কয় তারিখে এই যে তারিখ দিছে সভা দিয়া তারিখ দেয় চিঠি দিয়া তারিখ দেয় কল দিয়া তারিখ দেয় এই কথা কোন ঠিক না বটে তাহলে মরে গেলে যদি জিগায় তোর আল্লাহ যেই রাদিতু বিল্লাহি রব্বা কইলি তোর রব আল্লাহ তাহলে আল্লাহর কোন মাসের মধ্যে তুই মরে গেছিস আজকে এই মাসের কয় তারিখ চলবে না আজকে এই মাসের কয় তারিখ বল যদি না বলতে পারি তাইলে তো খাদ্যের পদ্যের সাথে থাকবে কুচুম দেল এই কথা কোন ঠিক না বটে ভাটির দেশের মানুষ আমি ভাটির দেশেই ঘর উজান দেশে কেউ নাই ভাইরে সবাই আমার পর কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও বাকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে খবর নাই রে সেথায় খেলা গেলাম ভুলে এই ভোলা মানুষদেরকে ডাক দিয়া কয় ও ভোলা মন হে আমার ভোলা ভোলা বান্দা বান্দিরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ হযরত ওমর ডাক দিয়া কয় ও নবী আল্লাহর জিকিরের সীমা কত দূর আল্লাহর জিকির কয় প্রকার আমি একটু জানতে চাই আমি তাবলীগ করব আমার বউটার সঙ্গে ওয়াদা দিয়ে আসছি জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহর শরণ মোটামুটি 5 পদ্ধতিতে 5 প্রকারের বলেন আল্লাহর শরণ কয় প্রকার জোরে বলেন আরো জোরে 5 প্রকার সাহাবীরা জানার জন্য প্রস্তুত আল্লাহর নবী বলার জন্য প্রস্তুত আপনারা কি শোনার জন্য প্রস্তুত প্রথম নাম্বার আল্লাহর শরণ ফরজ বলেন কি দ্বিতীয় নাম্বার আল্লাহর শরণ ওয়াজিব বলেন কি তৃতীয় নাম্বার আল্লাহর শরণ সুন্নাত বলেন কি চতুর্থ নাম্বার আল্লাহর শরণ নফল বলেন কি পঞ্চম নাম্বার আল্লাহর শরণ মুস্তাহাব বলেন কি আরো জোরে আল্লাহর নবীর কাছ থেকে যখন খবর পাইছে প্রথম নাম্বার আল্লাহর শরণ যত ফরজ আছে সমস্ত ফরজ দিয়েই আল্লাহকে স্মরণ করতে হয় আল্লাহ যতগুলো ওয়াজিব দিয়েছেন ওয়াজিব নির্দেশ করেছেন এই ওয়াজিবগুলো পালন করে আল্লাহর শরণ আদায় করতে হয় আল্লাহর শরণে থাকতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ ওয়াজিব সুন্নাত নফল আর মুস্তাহাব দিয়া আল্লাহর শরণের সঙ্গে লাগিয়া থাকতে কয় কেউ যদি ফরজ ওয়াজিব সুন্নাত দিয়া আল্লাহকে স্মরণ করে আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ তোরে স্মরণ করি তুই আমারে স্মরণ করবি না ফরজ দিয়া ওয়াজিব দিয়া সুন্নাত দিয়া নফল দিয়া মুস্তাহাব দিয়া আমি আল্লাহ তোরে স্মরণ করব না আমি আল্লাহ পাক বিপদ আসবে তো
তোকে বিপদের মধ্যে সুবা একদূর সুবা মারবো। নমরুদকে সুবাই নাই, ফেরাউনকে বাড়ি গিলাই নাই, ফেরাউনকে সুবাই নাই, নমরুদকে জুতার বাড়ি খাওয়াই নাই, নমরুদে আমারে মারে নাই। আমার পক্ষ থেকে যখন সেনাবাহিনী নেমে পড়ছে, ন্যাংরা সেনাবাহিনী নাকের ভিতরে ঢুকে মগজে কামড় মারছে, মগজের কামড় থেকে বাঁচার জন্য জুতার বাড়ি মাথার উপরে কর্মচারী দিয়ে মারছি। এটা আমি আল্লাহ, আমি কিন্তু ওই আল্লাহ নাকি আল্লাহ বদলিছে? দুনিয়ার সরকার বদলিতে পারে, বিশ্ব সরকার খোদা বদলে কুদ্দুস বদলি হয় না, এজন্য সরকারের কথাও বদলি হবে না। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আল্লাহ পাকে কারণে ডাক দেয়া, আমি বিশ্ব সরকার তোমাদেরকেই বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আজকে সম্পদ কামাই করতে যা কখন ফজর চলে গেছে, কখন যোহর চলে গেছে, কখন আসর চলে গেছে, কখন মাগরিব চলে গেছে, খবর নাই। কয়বার পেশাব করেছে, একবারও ঢিলা কুলুপ নেওয়ার কথা মনে নাই। কথা কোন ঠিক না বেড়ে? কিন্তু দুইবার পায়খানা গেছে, ঠিকই পায়খানা কইরা সুচ্ছেও ঠিকই, কাটা চামচ দিয়া পারে নাই, জাহি দিয়ে উঠে এসে পারে নাই। জি, কথা কোন ঠিক না বেড়ে? অথচ পেশাব কইরা ঝাঁকি দিয়া উঠে চলে গেল, হোটেলে বসে কাটা চামচ দিয়া খায়। জি, কে বলে পায়খানা করছিলাম, কখন মানে কোনটা লাগছে, কিন্তু তুই যে পেশাব কইরা সারা লুঙ্গি নাপাক করছে, এটা দেখার টাইম নেই। কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? এই ঢিলা কুলুপ করা সুন্নাত, ফরজ ওয়াজিব, সুন্নাত, নফল আর মুস্তাহাব। আল্লাহর শরণে বান্দা এবং বান্দি থাকবে কয় প্রকারের শরণ দিয়া? কয় প্রকার? প্রথম নাম্বার শরণের নাম কি? দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার, পঞ্চম নাম্বার মুস্তাহাব। এই পাঁচ কাজ দিয়া বান্দা আল্লাহর শরণ করবে। এই পাঁচ কাজ যে না করবে, আল্লাহ পাক ডাক দিয়া কয়, তুই আমার শরণ করিস নাই। একজন গাঁজা খায় আল্লাহরে শরণ করে, অথচ নামাজ পড়ে না। আমি শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজারে অনেকদিন নামাজ পড়ছি, ওইদিকে মাহফিল ছিল, আইসা ফজরের নামাজ পড়ছি, দেখি ওখানে যারা এই টাকা তোলে না, টাকা তুলে যারা এইরকম মোটা কাইটিয়া জুয়ান, একজনের টুপি নাই, জুব্বা নাই, দাড়ি নাই, কিছুই নাই, ওরা টাকা তোলে। কেরে আমাদের আব্বার নামে টাকা দিলে ওরা 10 তলা বিল্ডিং বানায়, সেখানে কেউ ফতোয়া দেয় না। আর মাদ্রাসা মসজিদের জন্য ওলামায়ে কেরাম টাকা উঠায়, মাদ্রাসার সভাপতি ক্যাশিয়ার সেক্রেটারি আছে, কথা বলেন ঠিক না ঠিক? মাদ্রাসার সভাপতি সেক্রেটারি আছে, ইতিম মিসকিন অসহায়দের অন্ন বস্ত্র বাসস্থানের টাকা তুললে ওদের চুল খায়। হ্যাঁ, কথা বলেন, ওদের চুল খায় কিনা? চুল খায়। ভাই আল্লাহ কোথাও বলে নাই যে আল্লাহকে টাকা দেওয়া লাগবে। এটা গিয়া দেখ আল্লাহ কি করে। হযরত ওমর ফারুক ডাক দেয়, ও নবী, খবর পাইলাম 5 কাজ দিয়ে আল্লাহকে স্মরণ করতে হবে। তাহলে এই স্মরণ যে আমরা করব, এই স্মরণ করতে পদ্ধতি লাগবে কয়টা? অর্থাৎ মিস্ত্রির কাম করতে গেলে, যেই লোকটা ওয়াইরিং মিস্ত্রি, ওর কাছে সর্বপ্রথম একটা ল্যাম্প বাতি লাগবে। ও যদি দেখে যে গাড়ি স্টার্ট হতেছে না, আগে ল্যাম্প বাতি নিয়ে যা, ব্যাটারির সঙ্গে লাইট দিয়ে আগে এইগুলা দেখা লাগবে, যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো দেখা লাগবে। আর যদি ইঞ্জিন মিস্ত্রি হয়, সর্বপ্রথম স্টার্ট দিবার যা দেখবো। কথা কোন ঠিক না ব্যাটারি? আর যদি ব্যাটারি মিস্ত্রি হয়, ব্যাটারির দোকানে গেলে ও আগে যে ব্যাটারির পানি মাপা যন্ত্র নিয়ে এসে দেখবে অ্যাসিড কতটুকু আছে, পানি বেশি নেই, অ্যাসিড বেশি, এটা মাপবো। তাহলে এক এক মিস্ত্রির এক এক রকম যন্ত্র লাগে, এক এক কাজের জন্য এক এক রকম অস্ত্র লাগে। আল্লাহর নবীকে হযরত ওমর ডাক দিয়ে কয়, গো পয়গম্বর, তাহলে যে আমরা 5টা স্মরণের সন্ধান পাইলাম, 5 কাজের ভিতর দিয়ে আল্লাহকে স্মরণ করব। এই 5 কাজ করলে আল্লাহর স্মরণ হয়, আর এই 5 কাজ না করলে আল্লাহ স্মরণ থেকে গাফেল হয়। আল্লাহর কাজ করলে আল্লাহ পুরস্কার দিবে, আর আল্লাহর কাজ না করলে তার চাইতে ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না। ওগো পয়গম্বর, এই 5 কাজ যে আমরা করব, এই 5 কাজ করতে অস্ত্র লাগবে কয়টা? আল্লাহর নবী ডাক দেয়, সাহাবীরা আমার ওমর দেখো কি কয়। হযরত ওমর ডাক দেয়, ওগো নবীজি,
কি কইছি মানে আসলে কাজের কথা বলছি। এখন নবী একটু বলেন না, আপনি না বললে আমরা পাবো কোথায়? আপনি যে আমাদের ওস্তাদ, আপনি না বলেছেন ইন্নী বুইস্তু মুআল্লিমা লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। ওগো পয়গম্বর, আপনি আমাদের ওস্তাদ, আমরা সবাই আপনার ছাত্র। আপনার কাছ থেকে আমরা না শিখলে তাবেঈনরা শিখতে পারবে না, তাবেঈন শিখতে পারবে না, শুহাদা ও সালিহিন শিখতে পারবে না, আইম্মায়ে মুস্তাহিদিন শিখতে পারবে না, পীর মাশায়েখ জানবে না। এক সময় পীর মাশায়েখ দ্বারা ছয় লাভ হয়ে যাবে, আমরাও পীরের মুরিদ। অথচ ওই ভণ্ডর দলেরা আমাদেরকে ডাক দেয়া কয় ওরা ওলি আউলিয়ার দুশমন। আমরা বলি ওলি আউলিয়ার দুশমন, আমরা ওলি আউলিয়ার দুশমন না, আমরা গলি গাউলিয়ার দুশমন। এই কথা বলেন ঠিক না ভাই? আমাদের বাপ দাদারা ওলি আউলিয়া, আমার আব্বা 7 জায়গা থেকে খেলাফত পাইছিল, আমিও এখনো বর্তমান 2 জনের খেলাফত প্রাপ্ত। আমি তো পীর হয়ে গেছি, পেকে গেছে। আর পীরে বর্দ রুইয়ে তোমার নাম দেখো, পীর মানে বুড়া মানুষ। পীর মানে কি? আমি তো বুড়া হয়ে গেছি, দাড়ি পেকে গেছে, কিন্তু আমার মন তো বুড়া হয় নাই। কষ্ট পাইতেছেন আপনারা? জি না জি না। হযরত ওমর ডাক দিয়ে কয়, পয়গম্বর, এই 5 কাজের মাধ্যমে আল্লাহরে স্মরণ করব, তাহলে অস্ত্র লাগবে কয়টি? আপনারা যে ফরজ ইবাদত করবেন, অস্ত্র লাগবে কি লাগবে না? এ লাগবে। এই যে মোবাইল দিয়ে রেকর্ডিং করতেছে, এর জন্য অস্ত্র লাগছে, আগে কেবল লাগছে, তারপরে যে ঠ্যাঙ্গা লাগছে, ঠিক লাগে। তাহলে অস্ত্র, তাহলে যে ফরজ ইবাদত করবেন, এই ফরজ ইবাদত করবেন কি দিয়া, এটা জানার দরকার না? হযরত ওমর উম্মতের কত কান্ডারি, আল্লাহর নবী এই কারণে ডাক দেয়া কয় আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী হেদায়েতের আকাশের নক্ষত্র। আমার যে কেউ যে কোনো সাহাবীকে অনুসরণ আর অনুকরণ করবে আর ভালোবাসবে, তো আল্লাহ পাক তাকেও হেদায়েত দিয়ে দিবে। हम फक्र से कहते हैं हमारे साहबा, वल्लाह हमें जान से पिया रे साहबा। उस चांद को रोशन हुआ बदहा व गुफार, उस चांद के ताबंद से तारे साहबा। अल्लाह अकबर, आरो जोरे बोलें अल्लाह अकबर। हजरत उमर जानते चाहे, अल्लाह नबी डाक देगा उमर, আল্লাহ পাকের স্মরণ আল্লাহকে করবে আল্লাহর গোলামরা। এই জন্য গোলামের টেনশনের দরকার নাই। মালিক এই 2টা জিনিস গোলামকে নিজ ইচ্ছায় হাদিয়া স্বরূপ দিয়ে দিছে। গোলাম এই 2 জিনিস দিয়া 5টা আল্লাহর স্মরণ করবে। হযরত ওমর ডাক দেখা, হুজুর কি কি সেই 2টা জিনিস? আল্লাহর নবী বলেন, প্রথম নাম্বার অস্ত্রের নাম জান। বলেন কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। দ্বিতীয় নাম্বার অস্ত্রের নাম কি? বলেন তো, বলেন তো, বলেন তো। মাল, মাল। সাতাম মিনাম মাল আনতাম শালা না, এইটা না, এই মাল না। আমাদের দেশে মাল দেই। এখন বর্তমানের জামানা, ওয়াজ করা চলে না, মোল্লাদের হয় না। গত 2 বছর আগে আমার সিরাজগঞ্জে সলপল খালি কইতো, এই শিরে কি ডারে কি মাল যাচ্ছে রে, বুঝি না কেন কি মালের কথা কয়। পরে হিসাব করে আর গণনা করে বাড়াইলো। মহিলারা রাস্তা দিয়ে হেঁটে দেয়, ওরা মহিলাদেরকে মাল কয়। দেখছেন, মহিলা বলে মাল, মহিলাদেরকে কি কয়? মাল কয়। আপনাদের সিলেটে কি কয় আমি বুঝি না, কিন্তু আমার সিরাজগঞ্জে এটা বলতে। হ্যাঁ, নারীও মাল, কিন্তু সবচাইতে দামি মাল, দামি সম্পদ। কথা বলেন ঠিক না বাঠে? আল্লাহ রাসূল বলেন, কুল্লুহা মাতাউন খায়রুল মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহু আকবার। একজন নেককার পুরুষের কাছে একজন নেককার নারী গোটা দুনিয়ার সমস্ত নিয়ামতের চাইতে দামি। আল্লাহু আকবার। অথচ আমরা নারীদেরকে ফার্ম দিয়ে উপরে উঠাই, আর সেই নারীরা নিচে পড়িয়া ফুটবলের মতো লাফায় আর ডাক দিয়া কয় ইসলাম আমাদেরকে ঠকাইছে, আমাদেরকে বাক্সবন্দি করতেছে। এক শ্রেণীর লুচ্চা বদমাইশরা নারীদেরকে নিয়ে হোলি খেলতে চায়, দুচ্চামি করতে চায়, বদমাইশি করতে চায়। আমরা কোরআন হাদিস দিয়া নারীদেরকে পর্দায় ঢুকাই, আর ওরা টেনে টেনে পর্দার থেকে বের করে। কথা বলেন ঠিক না বাঠে? কষ্ট পাইলেন? উচিত কথায় খালা বেজার, জোসনা রাইতে সোর বেজার, সিরে দিলে হয় বুড়া বেজার, আর গরম বাতে হয় ওই বেটা। এগুলা এগুলা ইউটিউবে চাইরো না। হ্যাঁ, কথা কোন ঠিক না বাঠে?
মন্দ লোকের সংখ্যা বেশি, তাদের বড় দল, ভালোকে সইতে পারে না ঘরে নানান সল। ধর্মের কথা শুনলে পরেই দেয় যে মুচকি হেসে, বেদিনের নাই চলছে দেখো পিরাউলিয়ার দেশে। মুসলিম আছে শুধু ভেসে, গামজুটির দরবারে টাকা দিলে ফতুয়ার প্রয়োজন হয় না, মাদ্রাসায় টাকা দিলে ওই ভণ্ডর দলরা ফতুয়া চায়। আল্লাহ পাক কি কয়? আল্লাহ পাক জানায় তোর চিকিৎসার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেসক্রিপশন ট্যাবলেট দিয়ে দিলাম। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। চিল্লায় মারহাবা। আল্লাহ পাক ডাক দেয়া তোর সম্পদের রোগে ধরছে, তোর সন্তানের রোগে ধরছে, এই রোগ থেকে বাঁচানোর জন্য কি ওষুধ খাবি, কি ওষুধ খাবি? বাঁচতে যদি চাও বাঁচতে চলে যাও গাছতে। কথা বলেন ঠিক না বেরে? হ্যাঁ কথা বলেন ঠিক না বেরে? ডায়াবেটিস হইলে ডাক্তারের কাছে যাও, ডাক্তার ডায়াবেটিস চিকিৎসা। ডায়াবেটিসের রোগ ধরা পড়ার সঙ্গে সঙ্গে ডাক্তার ডাক দেখ আপনি তো শেষ, আপনার আর কিছুই নাই। কেন একজন পুরুষের যদি এটাই না থাকে তাহলে আর কি আছে? ও বাসা তুই আমার বাসা, ঠিক না ভাই? তুই আমার বাসা। ডাক্তার ডাক দেখার টেনশন করেন না, আমি আছি না, আপনাকে চিকিৎসা দিতেছি। তবে প্রত্যেক মাসে মাসে এসে আমার কাছে দেখা করেন। দুনিয়ার ডাক্তার রোগ ধরা পড়ে মাসে মাসে সপ্তাহে দেখা করায় এবং ওষুধ পাল্টায় দেয়। আমার আল্লাহ ডাক দেখায় মলবিরা ওষুধ দিবি, ওষুধ পাল্টান লাগবে না, আর মাসে মাসে আসা লাগবে না, একবার শুধু ওষুধ দিবি। ওষুধটা কতদিন পর্যন্ত খাবি? ওষুধটা কতদিন বন্ধ খাবি? আল্লাহ ওষুধ কতদিন পর্যন্ত খাবি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে গাফেল থাকা একটা রোগ, এই রোগটা ডায়াবেটিস চাইতো মারাত্মক। এই কথা কোন ঠিক না ভাই? ডায়াবেটিস হইলে যেমন ক্ষতি হয় বউ থাকে না, অনেকেই মনে করে ও আর পুরুষ নাই, ইসরায়েল তারপরে সওয়াল হইতেছে না, সন্ধ্যা থাকতেছে না, এই কথা দেখতেছে না। এরপরেও ডায়াবেটিস হওয়ার পরেও একজন দুই বিয়ে করছে, তাহলে থাকলো কেমনে? তাহলে এই কথা ঠিক না, কথা কোন ঠিক না ভাই? ডায়াবেটিসও ভালো হয়, ডায়াবেটিস রোগে থাকার পরেও একজন মানুষ সুগার লেভেল নিয়ে হাঁটা চলা করে ব্যবসা বাণিজ্য করে বেঁচে থাকে ওষুধের উপরে। আল্লাহ ডাক দেয়া কয় সন্তান আছে, সম্পদ আছে, এরপরে তোকে আখিরাতের ক্ষতির থেকে বাঁচা লাগবে। এই বাঁচার জন্য, ডায়াবেটিসের রোগ থেকে বাঁচার জন্য যেমন ডাক্তার ট্যাবলেট দিল, আমি আল্লাহর শরণ থেকে বাঁচার জন্য তোর ট্যাবলেট দিলাম। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এই ট্যাবলেট মৃত্যু আসার আগ পর্যন্ত খাবি। তোকে যে রিজিক দিছি, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এই তোমাদেরকে যে রিজিক দিছি, এই রিজিক থেকে মৃত্যু আসার আগে আমার রাস্তায় দান করো, কারণ আমার শরণ দুই প্রকার। হযরত ওমর প্রশ্ন করতে, হুজুর আল্লাহর শরণ আবার কয় প্রকার? কয় প্রকার? আল্লাহ রাসূল চমকে উঠছে, কেন ওমর এত প্রশ্ন কেন? হুজুর আমার বউটা আমার চাইতেও খাইতে, আমি একটা একটা করে ওয়াজ করতে নেব না, আমার বউ খালি খোঁচা বাইর করবো। তো আমি যদি আমার বউয়ের কাছেই ধরা খাই, তাহলে দুনিয়ার মৌলবীরাও সাধারণ ভণ্ডদের কাছে ধরা খাইব। হযরত ওমর কয়, হুজুর এই ইবাদত কয় প্রকার? আল্লাহর রাসূল বলেন, প্রথম নাম্বার জান দিয়া, দ্বিতীয় নাম্বার মাল দিয়া। আল্লাহর শরণ কয়টা জিনিস দিয়া? প্রথম নাম্বার জান দিয়া আল্লাহর শরণ, দ্বিতীয় নাম্বার মাল দিয়া। হযরত ওমর ডাক দেখা, হুজুর কি কারণে জান দিয়া আবার মাল দিয়া? আল্লাহর নবী ডাক দিয়া কয়, জান দিয়া ইবাদত করার টাইম আছে, কিন্তু মাল দিয়া ইবাদত করার কোনো টাইম নাই। কি নাই? জান ইবাদত কি? প্রথম নাম্বার জানি ইবাদত নামাজ, এটা হিসাব মিলান। জানি ইবাদত টাইম ছাড়া হয়, কথা বলেন হয়? কথা কেন? এই জানি ইবাদত টাইম মতো নামাজ পড়া ফরজ, টাইম মতো নামাজ পড়া, টাইম মতো নামাজ না পড়া হারাম। একটা টাইম ফজরের নামাজের হালাল টাইম, আর একটা হারাম টাইম, আর একটা জোহরের নামাজের হালাল টাইম, আর একটা হারাম টাইম। তাহলে আল্লাহর আদেশ দুইটাই। আল্লাহ পড়তেও বলেছেন, আবার নিষেধ করেছেন। তাহলে আল্লাহর আদেশ, আল্লাহর স্মরণে আল্লাহ যেটা আদেশ করেছে মানতে হবে, আল্লাহ যখন নিষেধ করেছে ছাড়তে হবে। নামাজের হারাম টাইম আছে, হালাল টাইম আছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, নামাজ পড়া আল্লাহর স্মরণ দিয়া আল্লাহ তৃপ্তি পায় না, বান্দাকে এক সেকেন্ডের জন্য আল্লাহ দূরে রাখতে চায় না। এ কারণে আল্লাহ পাক বান্দার জানও দেয়, মালও দেয়। কোনো বাবাই জান দেয় না,
কোনো মায় জান দেয় না, কোনো দাদাই জান দেয় না, কোনো গাঞ্জারু জান দেয় না, জান দেয় যে আল্লাহ, মাল দেয় সেই আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় আমি তোকে স্মরণ করব, তুই আমাকে স্মরণ করবি। জান দিয়া দিনের মধ্যে 5 বার, আর মাল দিয়া দিনের মধ্যে সব সময়, রাতের মধ্যে সব সময়। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম আল্লাযীনা ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। এ আমার বান্দা এবং বান্দিরা, আমি তোদের স্মরণ থেকে আলাদা থাকতে চাই না, এ কারণে তোদেরকে জানও দিছি, মালও দিছি। জান দিয়া যেমন 5 ওয়াক্ত আমারে স্মরণ করবি, মাল দিয়া অক্ত নাই, অক্ত ব্যক্ত আমারে স্মরণ করবি। রাইতে দিনে গোপনে প্রকাশ্যে কোটি টাকা, 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 2 টাকা দিয়াও হলে প্রত্যেক দিন এই আমলটা করবি। কারণ প্রত্যেক দিন আমি তোকে বন্ধু বলে ডাকি। আমি প্রত্যেক দিনের বন্ধু, প্রত্যেক রাতের বন্ধু, প্রত্যেক গোপনের বন্ধু, প্রত্যেক প্রকাশের বন্ধু। কথা বলেন ঠিক না? মানে আল্লাহ ডাক দিয়া কয় ও নবী আপনি জানা দেন আস-সাকিয়ু কারীবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান নার। কেউ যদি দুনিয়ার বুকে দানবীর হয় প্রত্যেক দিন কোটি টাকা দান করা লাগবে তা না, প্রত্যেক দিন 1 টাকা করে দান করো। আল্লাহ ডাক দিয়া কয় প্রত্যেক দিন আমল করে, এটা আমার কাছে বড় ব্যাপার। ও আমার বন্ধু, আমি আল্লাহ সখী, আমার বন্ধু সখী। সলিমুদ্দিন কলিমুদ্দিন গ্যারেজে কাম করে, দোকানে এসে কাম করে, 300 টাকা বেতন পায়, তার ভিতর থেকে 5 টাকা আমার রাস্তায় সদকা করে দেয়। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা টাকা দেয়, ওই যে অমুক দোকানের গ্যারেজের মধ্যে কাজ করতেছে, ওই লোকটা কিন্তু আমার বন্ধু। ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ কেমনে 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 কালির কাজ করে আর নিচে ঢুকে মোবাইল পাল্টায়, এ আপনার কেমন বন্ধু হয়? 200 টাকা কাম করলে বিকালে যাওয়ার সময় ফকিরকে 5টা টাকা, এই 3 থেকে 10টা টাকা দান করে দিয়ে যায়। কারণ আমি আল্লাহ প্রত্যেকটা কর্মজীবী মানুষকে কর্মের মাধ্যমে সম্পদ দিয়া থাকি। এই সম্পদ একা খাওয়ার জন্য না। ওয়া আনফিকু বিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগ পর্যন্তই বান্দা আমার সঙ্গে বন্ধুত্ব অটল রাখবে। আর অটল রাখতে যা এই সম্পদ কাদেরকে দান করবে? ওয়া ইতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। 3 শ্রেণীর মানুষ সমাজের মধ্যে থাকবে, তাদেরকে সহযোগিতা কইরা আমি আল্লাহকে রাইতে দিনে গোপনে আর প্রকাশ্যে আমার স্মরণ করবে। 5 রকম ব্যবস্থা দিয়া। প্রথম নাম্বার ফরজ, বলেন কি? দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার, পঞ্চম নাম্বার মুস্তাহাব।